আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওখানা দেখতেছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাই। আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছোট্ট একটি বাংলাদেশ, এই দেশটাকে নিয়ে কত বড় বড় রাষ্ট্রের আগ্রহ এবং ভয়ভীতি। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ যদি জেগে উঠে, পুরো দক্ষিণ এশিয়া মহাদেশকে কাঁপিয়ে দিবে একা বাংলাদেশিরাই। তাই তো এই বাংলাদেশকে নিয়ে এত ভারতীয়দের ভয়ভীতির কারণ। তারা জোরপূর্বকভাবেই বাংলাদেশকে দখল করে নিতে চায়, তাদের প্রদেশকে একটা প্রদেশে অন্তর্ভুক্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের সাধারণ জনতা হিসেবে বলতে চাই, এ দেশ 360 আউলিয়ার বাংলাদেশ। এদেশ 30 লক্ষ মা বোনদের ইজ্জতের, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে কেউ পার পাবে না, কোনো রাষ্ট্রই শান্তিতে থাকতে পারবে না। এই বাংলাদেশ যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও তেমনি দুর্ঘটনার শিকার হবে। কাজেই আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে বলবো, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র নয়, বাংলাদেশের নাগরিকদের সাথে ষড়যন্ত্র নয়। সরকার গেছে, সরকার আসবে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু, শত্রু নয়। বাংলাদেশ কাউকে কখনো শত্রু ভাবে নাই। বাংলাদেশের ইজ্জতের উপর যাদের হামলা আসে, তাদের ইজ্জতের উপর বাংলাদেশিরা হামলা দিতে জানে। এটা কখনো আপনারা ভালোভাবেই জানেন। বিনা অস্ত্রে এই দেশ স্বাধীন। এখন তো মাশাআল্লাহ অস্ত্রের কোনো অভাবই নাই। আপনাদের পারমাণবিক আছে, আমাদের রাইফেল হলেও আছে। একটা পারমাণবিক দিয়ে যে 5000 মারেন, আমরা রাইফেল নিয়ে একা 500 মারতে পারবো। তাহলে বুঝেন 18 কোটি জনগণ ভারতের কয়শো জনগণকে মারতে পারবে, কয় কোটি জনগণকে মারতে পারবে। আমরা একা 500 জনকে নিয়ে মারার মতন কোনো ব্যাপার না। এটা বাঙালি জাত, বীরের জাত। বাংলাদেশ জিন্দাবাদ।